এইটাই যে আমরা যারা হিন্দু তারা করকম চার রকম। এক রকম হচ্ছে তাদের কিছু খেয়াল নেই, যেমন চলছে চলছে করে জীবন কাটাচ্ছে, এইভাবেই তাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আরেক রকম হিন্দু কি, তারা হিন্দু কিন্তু তারা আপনি হিন্দু বলে জোরে বলে উঠলে তাদের সেটা ভালো লাগে না। তারা হিন্দু কিন্তু তাদের হিন্দুত্বের প্রচার প্রসারে আগ্রহ নেই, আর আপনি যদি জোরে বলে ওঠেন তারা থামাতে চেষ্টা করে। আরেক রকমকে তারা হিন্দু কিন্তু হিন্দু হয়ে পিছনে টানার চেষ্টা করে, তারাই কৌশলে একটু একটু করে সবাইকে নিয়ে ডুববার চেষ্টা করে। যেমন আমি বলি, আমি জানি না এখানে আসে কি না, আমাদের এই সামনের মেচেদা স্টেশন, এইখানে আমতা মোড়, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দেখা যায় যে হাতে শাঁখা সিঁদুর পড়ে আছে, পড়ে খ্রিস্ট ধর্মের প্রচার করার লিফলেট বিলি করছে, মানুষকে খ্রিস্ট ধর্মের ভালো গুণ এ গুণ এসব বোঝাচ্ছে। হয় এটা কেন? যদি তুমি খ্রিস্ট ধর্মের প্রচার করবে তাহলে আমরা সিনেমায় দেখেছি খ্রিস্ট ধর্মের সন্ন্যাসীরা কীরকম হয়, কীরকম পোশাক পরে, সেই সব পরে এসো, সেই সেজে এসো, তাদের মতো হও। তুমি হিন্দুর পোশাক পরে খ্রিস্ট ধর্মের কথা বলবে কেন? না, ছদ্মবেশ। কে ছদ্মবেশ ধরে? আপনারা রামায়ণ পড়েছেন, ছদ্মবেশ কে ধরে? যে দুষ্ট। কখন ধরে? যখন চুরি করবে। কিসের জন্য ছদ্মবেশ ধরে? কিছু না কিছু চুরি করবে। তাহলে রাবণ ছদ্মবেশ ধরেছিল কি চুরি করবার জন্যে? মা সীতাকে। আর এরা ছদ্মবেশ ধরেছে কি চুরি করবার জন্যে? আপনার ধর্ম চুরি করবার জন্য। ঠিক তো? আপনারা জানেন যখন সারদা রোজ ভ্যালি হয়েছিল তখন বাড়িতে চলে আসতো এসব এজেন্টরা এসে কি করতো? নানা কথা বলে আপনাদেরকে বোঝাতো, বুঝিয়ে আপনাদেরকে একটা বইয়ের মতো দিয়ে দিল, 10 জায়গায় টিক মেরে দিল, সই করে দাও, তোমার টাকা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে, এইভাবে সেই হবে ইত্যাদি। তাই এই লোভে সাধারণ মানুষ কি করেছে? তার কষ্টের টাকা দিয়ে দিয়েছে। কষ্টের টাকা দেওয়ার পরে কি হলো? টাকা একদিন নেই, ইহকালের টাকা শেষ। সেই যে এজেন্টগুলো যারা এইভাবে ঘরে ঢুকে আপনাকে ভালো বোঝাতে পারত, তাদের চাকরি চলে গেল। তারা কোথায় গেল আমরা খোঁজ করেছি। দেখবেন সেই যে সারদা, রোজ ভ্যালি, তারপরে অ্যালকেমিস্ট, তারপরে বিভিন্ন যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, তাদের এজেন্টরা, তারা একটা বড় অংশ ধর্মান্তরকরণের জন্যে এজেন্ট হলো। তাহলে চিটফান্ডের এজেন্ট কিসের এজেন্টে পরিণত হলো? ধর্মের এজেন্ট। তাদের যেমন চিটফান্ডের এজেন্টের জন্যে টাকা আনো, কমিশন দেবো, তেমনি তৈরি হলো লোকের ধর্ম বদলাও, কমিশন পাবে। ব্যাস, তারা তো ওই কাজটা ভালো পারে। তারা হঠাৎ করে, তারা আবার অনেক চালাক, এ পাড়ায় চিটফান্ডের টাকা গণ্ডগোল করেছে, এ পাড়ায় তারা কাজ করে না, তারা দূরে চলে গেল, দূরে চলে গিয়ে সেখানে কাজ শুরু করলো, আবার সেখানে যে গণ্ডগোল করেছিল সে এখানে এলো। এইভাবে টিম ওয়ার্ক করে তারা কাজ শুরু করেছে। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের এই রাজ্যের বেশ কিছু গ্রামাঞ্চলে, বর্তমানে মফস্বল শহরে আপনারা নামের লিস্ট দেখবেন হিন্দু, কিন্তু হিন্দু নয়, রাতারাতি বদলে গেছে। আর যখন একদম গোড়াভাবে বদলে যায় তখন দেখবেন হিন্দু নিজের বাড়িতে তুলসী মঞ্চ ভাঙছে। কেন ভাঙছে? তাদেরকে শেখানো হয়েছে, তাদেরকে শেখানো হয়েছে প্রভুকে প্রার্থনা করো, প্রভুর জল খাও, তোমার রোগ সারবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম বুজরুকি দিয়ে মানুষকে গ্রাস করছে। এই গ্রাস করতে পারছে কেন? একটাই কারণ, আমাদের বাড়িতে আমাদের মায়েদের, আমাদের বাবাদের ধর্মের চর্চা নেই। আমরা যেহেতু চর্চা করি না, তাই আমাদের বাড়ির বাচ্চারাও সেই সংস্কার পাচ্ছে না। আপনাদের আমি গত সপ্তাহে এসেছিলাম, একটা আলোচনায় বলেছিলাম যে বাড়িতে লক্ষ্মীর পাঁচালী আছে, মেয়েদের ব্রত কথা আছে, বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি আছে,
যদি না থাকে, যদি তার নিয়মিত পাঠ না হয়, তাহলে আমাদের হিন্দু হওয়ায় ঘাটতি আছে। আমরা যদি চর্চা করি তাহলেই আমাদের অনেক কিছু হয়ে যায়। আর একটা মজার জিনিস হয়, ওই যারা আসে তারা যখন জানবে যে আমরা হিন্দুত্বের চর্চা করি, আমাদের মধ্যে হিন্দুত্বের সংস্কার আছে, তারা কিন্তু আর কিছুতেই আপনাকে টোপ দেওয়ার চেষ্টা করবে না, কারণ জানবে একদিন আমরা বিপদে পড়ব। এইটা হচ্ছে বিষয়, যে আমাদের ধর্মের শক্তি। আজকের তারিখে আমরা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের ধর্মের শক্তিটা কতটা। আমরা যখন একটুখানি জোট বাঁধি, সবটা তো হয়নি, একটু জোট বেঁধেছি, তাতেই শক্তিটা আমরা বুঝতে পারছি। তাহলে সবটা যদি জোট বাঁধতে পারি, কিন্তু জোটটা হবে কি করে? ইটে ইটে জোট হয় না, মাঝখানে সিমেন্ট বালি মাখা দিতে হয়, তাই তো? তাহলে জোটটা কি করে হবে? মাঝখানে সিমেন্ট বালি দিতে হবে। সিমেন্ট বালিটা কিসের কাজ করবে? শিক্ষা সংস্কার। কি শিক্ষা সংস্কার? আমাদের ধর্মের শিক্ষা। আমরা কি আমাদের ধর্মটা জানি? পৃথিবীতে একটাই ধর্ম আছে, পৃথিবীতে একটাই ধর্ম আছে যে ধর্ম পরিষ্কার করে আপনার স্বার্থ পূরণকে উৎসাহ দেয় না। আর কোনো ধর্ম স্বার্থ পূরণের বাইরে অন্য কিছু বলে না। ধর্ম কেন করবে? আমার ভালো হবে। কেন করবে? আমার ছেলের ভালো হবে। কেন করবে? আমার বংশের ভালো হবে, আমার পরিবারের ভালো হবে, আমার বন্ধুর ভালো হবে, আমার পাড়ার ভালো হবে। আর যদি এই জন্মে ভালোটা সব না হয়, আবার মরে গেলে সেখানে গিয়ে ভালো হবে, স্বর্গে যাব, 5 স্টার হোটেলে থাকবো, তাই তো? তারপর অপ্সরা থাকবে, হ্যাঁ, অপ্সরারা আমার সেবা করবে। এইসব শেখানো হয় তো ধর্মে। একমাত্র হিন্দু ধর্ম বলে স্বর্গ আছে, কিন্তু সেই স্বর্গে যায় কারা? যারা মূর্খ। স্বর্গে যাওয়ার চেষ্টা করো না। তাহলে কোথায় যাবে? যেখানে ভগবান থাকে। হিন্দু ধর্মেই বলা হয় বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠ কি? যেখানে কুণ্ঠা নেই, কুণ্ঠাহীন হও, ভগবানের আশ্রয়ে যাও। এই হচ্ছে হিন্দু ধর্ম। আর কোনো ধর্ম আপনাকে বোঝাতে পারে না, জানাতে পারে না বিজ্ঞান দিয়ে যে আপনার সঙ্গে ভগবানের সম্পর্ক কী। এই জন্যে আধুনিক বিজ্ঞান পড়া ছেলেরা কি বলে? বিজ্ঞান পড়া ছেলেরা বলে যে ধর্ম মানুষের তৈরি, দেবতা মানুষের তৈরি, মন্দির মসজিদ সব মানুষের তৈরি। কেন না? তারা ধর্মের বই পড়েনি, বিজ্ঞানের বিজ্ঞান পড়েনি। বিজ্ঞানের বিজ্ঞানে কি লেখা আছে? আমাদের একমাত্র হিন্দু ধর্ম বলছে, বা সেখানে প্রমাণ আছে যে মানুষ ধর্ম তৈরি করেনি, মানুষ ধর্ম আবিষ্কার করেছে। ধর্মটা বরাবরই ছিল। যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, আমরা শুনেছি, আমেরিকা আবিষ্কার করেছে। এই আবিষ্কার কি? ইংরেজিতে আবিষ্কারের দুটো ইংরেজি শব্দ আছে। একটা ইনভেনশান, নতুন করে তৈরি করা, একটা ডিসকভারি, যা খুঁজে পাওয়া। কলম্বাস কোনটা করেছিল? নতুন তৈরি করেছিল, খুঁজে পেয়েছিল। তাহলে খুঁজে পাওয়ার অর্থ কি? না, সেটা সেখানে বরাবরই ছিল, সেটা সেখানে, আমেরিকাটা ওইখানে বরাবরই ছিল। কলম্বাসের জন্মের লক্ষ লক্ষ বছর আগেও ছিল, আর আজও আছে। তাহলে কলম্বাস কী করেছিল? ওটাকে গিয়ে খুঁজে পেয়েছে। যেমন জগদীশচন্দ্র বসু আমাদের বিজ্ঞান, ধর্মের বিজ্ঞান বিশ্বকে জানিয়েছে। আইজ্যাক নিউটন গাছ থেকে আপেল পড়া দেখে অনেক কিছু আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন, কিন্তু আইজ্যাক নিউটনও জানতেন না যে গাছের প্রাণ আছে। আইজ্যাক নিউটনও জানতেন না। কে জানতো? ভারতবর্ষের ধর্মশাস্ত্রে লেখা ছিল গাছের প্রাণ আছে। জগদীশচন্দ্র বসু সেই ইউরোপিয়ানদের প্রমাণ দিয়ে দেখিয়েছেন। তার মানে কি গাছের প্রাণ তিনি আবিষ্কার করেছেন? না, গাছের প্রাণ আগেও ছিল। জগদীশ বোস সবাইকে যন্ত্রের সাহায্যে দেখালো যে দেখো, গাছকে টোকা মারলে গাছ সাড়া করে, গাছকে কাটলে গাছ সাড়া করে, গাছে জল দিলে গাছ খুশি হয়, সাড়া করে। তাহলে যন্ত্র আবিষ্কার, সেই যন্ত্রটার নাম কি ছিল? ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তাহলে আজ থেকে 100 বছরের বেশি আগে জগদীশ বোস ইউরোপিয়ানদের জানালো গাছের প্রাণ আছে। তার মানে নতুন আবিষ্কার নয়, গাছের প্রাণ ছিল, যন্ত্র দিয়ে প্রমাণ দিল। এই রকম হিন্দু ধর্ম প্রমাণ দিয়েছে যে দেবতা
ছিল, আছে, ধর্ম ছিল, আছে, আর সবার ওপরে কে আছেন? তিনি হচ্ছেন স্বয়ং সচ্চিদানন্দ ভগবান। যারা ভগবান নিয়ে চর্চা করে, যদি এখানে নামহট্ট হয়, যদি এখানে ভাগবত পাঠ হয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন সচ্চিদানন্দ ভগবান। কিন্তু বিশ্বাস করেছেন? তাকে দেখবার জন্য ছটপট হয়েছে কোনো দিন? ইচ্ছা হয়েছে মনে যে জীবনে আমি একবার সামনাসামনি দেখব, ভগবানের সঙ্গে সামনাসামনি জুড়ব? ইচ্ছা হয়নি তো? তার মানে আপনি স্বপ্নের মধ্যে আছেন, সত্যকে চাইছেন না। স্বপ্নটা এত খুশি, যেমন মাঝে মাঝে ছেলেকে ডেকে দিলে বলে না, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম। আবার মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে ছটপট করে হতে, তখন তাকে ডেকে দিতে হয়, সে বিপদে পড়েছে, স্বপ্নে তার ঘাড়ের উপর বাঘ চেপেছে। তা যখন স্বপ্নে ঘাড়ে বাঘ চেপেছে, তখন তাকে কে বাঁচাবে? শুধু একটাই কাজ, জাগিয়ে দাও। আর কোনো কাজ আছে? জেগে গেলেই বাঁচছে নেই। তেমনি স্বপ্নে যখন কেউ স্বর্গে ঘুরছে, স্বপ্নে স্বর্গে চলে গেছে, তখন তাকে জাগিয়ে দিলে সে উঠে বলবে, আমি কিছু তো স্বর্গে ঘুরছিলাম, কেন জাগালে? তেমনি আমরা সবাই, এই যে জগৎ, এটা স্বপ্নের মতো, এটাও স্বপ্ন। কে তৈরি করেছে এই স্বপ্নটা? ভগবান তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে? এই যে গাছপালা, আপনার আত্মীয় স্বজন, সব ভগবান তৈরি করে দিয়েছে। এমনভাবে আপনাকে সাজিয়ে দিয়েছে, আপনার মনে হচ্ছে একে ছেড়ে আমি যাব না, এরাই আমার আপন। যেমন যদি আপনাকে বলা হয় কাল তোমাকে জেলে যেতে হবে, আপনি যাবেন? যাবেন না, মনে কষ্ট থাকবে, ইচ্ছা থাকবে না। কিন্তু আপনাকে যদি বলা হয় জেলে চলো, কিন্তু তুমি একা যাবে না, তোমার পরিবারের সবাই মিলে যাবো, তো বলে তাহলে যাওয়া যেতে পারে। কেন? সবাই তো একসঙ্গেই যাচ্ছি। ব্যাপারটা এইরকম। যদি আপনাকে বলা হয় কালকে তোমার কাছে ভগবান আসবে, তোমাকে নিয়ে যাবে, আপনি রাজি হবেন না। যদি বলা হয় সবাইকে নিয়ে যাবে, তখন হয়তো আপনি রাজি হবেন। তাহলে এইটা হচ্ছে মায়া। ভগবান পরিষ্কার করে আপনাদের নানাভাবে ইশারা করেছেন যে এই মায়া থেকে বেরো। কিভাবে ইশারা করেছে? কেউ যখন মারা যায় কি বলা হয়? কেউ মারা গেলে এলাকায় কি বলা হয়? বলো হরি। কাকে বলতে বলা হয়? যিনি মারা গেছেন তাকে বলতে বলা হয়? কি বলা হয়? কথার মানে কি? সাবধান, জীবনের একটাই কাজ, বলো হরি হরি বল। আর আমরা কি ভাবি? মরা যাচ্ছে, বলো হরি হরি বল করতে হয়। ওটা না, জীবনের একটাই কাজ, বলো হরি হরি বল। এইটা হচ্ছে কথা। হিন্দুস্তানিরা কি বলে? রাম নাম সত্য হ্যায়। তাহলে কি সত্য? একটাই সত্য, রাম নাম। এইটা হচ্ছে হিন্দু ধর্ম। যে ধর্ম আপনাকে লোভী বানায় না, যে ধর্ম আপনাকে অন্যের কেড়ে নিতে শেখায় না, যে ধর্ম অন্যকে আঘাত করতে শেখায় না, যে ধর্ম আপনাকে আপনার স্বার্থ পূরণ করতে শেখায়। কোন স্বার্থ? বড় স্বার্থ। কি বড় স্বার্থ? সোজা চলো, তার সঙ্গে যুক্ত হয়ে যাও। কার সঙ্গে? ভগবানের সঙ্গে। কিভাবে যুক্ত হবে? খুব সহজ, খুব সহজ। এটা কলিযুগ। কলিযুগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া খুব সহজ। কি করব? শুধু ভগবানের নাম করলেই হবে। সত্যযুগে 12 বছর তপস্যা করলে যেটুকু সমাধান হতো, যেটুকু লাভ হতো, ত্রেতা যুগে 12 মাস তপস্যা করলে তার সমান লাভ হতো। তাহলে কমে গেল। দাপর যুগে 12 দিন তপস্যা করলে তার সমান লাভ হয়। আর কলিযুগে বলছে 24 ঘন্টা, আমি বলছি 24 ঘন্টাও নয়, 12 মিনিট। প্রত্যেক দিন 12 মিনিট ভগবানের নাম করবেন, অন্য কিছুতে মন যেন না যায়। ঘড়ি ধরে করবেন। পারবেন? পারবেন তো? প্রত্যেক দিন 12 মিনিট। কারো বাড়িতে শিব আছেন, কারো বাড়িতে কৃষ্ণ আছেন, কারো বাড়িতে রাম আছেন, কারো বাড়িতে দুর্গা আছেন, যার বাড়িতে এখানে মা শীতলা আছেন, যে যেখানে সঠিক মনে করবেন। গাছের গোড়ায় জল দিলে গাছের জল কোথায় কোথায় যায়? সব জায়গায় যায়। তো আপনি মুখে খেলে আপনার শরীরের কোথায় কোথায় পুষ্ট হয়? সব জায়গায় পুষ্ট হয়। তো
তেমনি হিন্দু ধর্মের মানুষের মন আলাদা আলাদা, কে কী পছন্দ করে, তাই জন্যে আমাদের পরবর্তীকালের ঋষিরা আসল ভগবানের বিভিন্ন রকম বর্ণনায় আপনাদের প্রকাশ করেছেন। কেন না সেগুলো সত্যি সত্যি আছে। কীরকম না, এই যে আমি একটা মানুষ, আমার অনেক পরিচয় আছে, আমার অফিসে আমি একজন অফিসার, এখানে এসছি আপনাকে যেরকম ভাবতে পারেন ভাববেন। আমার বাড়িতে গেলে আমার মায়ের কাছে আমি একটা ছেলে, আমার ছেলের কাছে আমি একজন বাবা। তাই এই যে বিভিন্ন আমার পরিচয়, আমি ব্যক্তিটা একই, কিন্তু যেখানে যেমন পরিচয় আমি সেখানে সেইভাবে প্রকাশিত হই। হয়তো আপনারাও আপনাদের একাধিক পরিচয় আছে, বিভিন্ন জায়গায় আপনারা সেইভাবে প্রকাশিত হন। সেই রকম ভগবান তিনি এক, কিন্তু যেখানে যেরকম ভাব তিনি সেখানে সেরকম প্রকাশিত হন। তাই জন্যে এই প্রত্যেকটা প্রকাশই এক একটা তার রূপ হয়ে দাঁড়িয়েছে। তাই জন্যেই মা শীতলা একটা রূপে, মা দুর্গা একটা রূপে, মা কালী একটা রূপে, ভগবান শিব একটা রূপে, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ প্রত্যেকে বিভিন্ন রূপে। আমরা এগুলোকে বলি অবতার। কিন্তু আপনিও অবতার। কেন না আপনার মধ্যেও ভগবান আছে। এই যেমন এই ফোনটা এক্ষুনি যদি বেজে ওঠে, কি প্রমাণ হবে? না ওখান থেকে কেউ আমাকে ফোন করছে, না এটা প্রমাণ হয় না। কি প্রমাণ হয়? আসল প্রমাণটা কি না এই জগতের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ না না, জগতের সঙ্গে এ কানেক্টেড। এর ভেতরে একটা কিছু জায়গা আছে যার সঙ্গে কেউ চাইলেই এক্ষুনি যোগাযোগ। হ্যাঁ না না, ঠিক সেই রকম আমরা সবাই কানেক্টেড। আমাদেরও একটা জায়গা আছে যেখানে যোগাযোগ করা যায়। এইটা আমরা তৈরি করেছি। কে তৈরি করেছে এটাকে? মানুষ তৈরি করেছে। তাই এটা আমরা জানি, আমি তৈরি করেছি। তাই আমাদেরকে যে তৈরি করেছে সে জানে আমরা কোথায় কানেক্টেড। আপনি ভালো করে ভাবুন, এর চার্জ ফুরিয়ে গেলে ইশারা করে না চার্জ দাও? হ্যাঁ না না, আমরা খিদে পেলে বলি না খেতে দাও? পদ্ধতিটা একই তো। একে এমনভাবে তৈরি করা হয়েছে নিজের খাবার নিজে চায়, আমাকেও এমনভাবে তৈরি করা হয়েছে আমি নিজের খাবার নিজে চাই। এর নেট ফুরিয়ে গেলে ইশারা করে না কানেকশান দাও, পয়সা ভরো, বলে তো? আমাদের যখন একটা ঘরে বন্দি করে দেওয়া হয় আমরা বলি না দরজা খোলো, আমি স্বাধীনতা চাই। তার মানে কি? কানেকশান চাই, সবার সঙ্গে জুড়তে চাই। হ্যাঁ না না, তাহলে কোত্থেকে হলো? একই পদ্ধতি কি না? তাহলে একে যে তৈরি করেছে মানুষ, একে পয়সা দিয়ে চার্জ দিল, পয়সা দিয়ে নেট দিল, তারপরে এ যদি বলে আমি আমার ইচ্ছা মতো চলবো, আপনি গান চালাবেন, এ বলছে আমি নাটক দেখব, আপনি একে রাখবেন না ফেলে দেবেন? তেমনি একে যে তৈরি করেছে সেও তো তার পরিকল্পনা একটা আছে। আপনি যদি বলেন না আমি তোমার খাবো, তোমার থেকে জ্ঞান নেব, তোমার থেকে আলো বাতাস নেব, কিন্তু আমার ইচ্ছা মতো চলবো, তাহলে আমাদেরও তো ফেলে দেওয়া উচিত। কিন্তু তিনি আমাদের থেকে অনেক দয়ালু, তাই আমাদের ফেলে দেন না, ইশারা করেন। আপনারা যদি বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকে তা খুললে তার 13 অধ্যায় 24তম শ্লোকে লেখা আছে, আমি সবার মধ্যে থাকি। কিভাবে থাকি? উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভুক্তা, মহেশ্বরা, পরমাপ্নোতি চাপুক্ত দেহেস্মিন পুরুষোপরা। তার প্রথম শব্দটা কি? উপদ্রষ্টা। সবার মধ্যে তিনি বসে আছেন। কি হয়ে? উপদ্রষ্টা মানে কি? সংস্কৃতে উপদ্রষ্টা মানে বাংলায়, ইংরেজিতে সিসিটিভি। ভগবান আমাদের সবার মধ্যে সিসিটিভি হয়ে বসে আছেন। দুরকম কাজ করছেন। আমি কি করছি তা দেখছেন, আর আমি কি ভাবছি তাও দেখছেন। দুটো সিসিটিভি, একটাতেই অস্থির, আবার দুটো। আপনি কি করছেন আর কি ভাবছেন। অর্থাৎ ভগবানের ঘরে ক্রিয়া নোট হয় না, আইডিয়া নোট হয়। আপনি যদি একটা অপরাধ করেন তার শাস্তিটা কম হবে যদি আপনি সেই অপরাধটা মনে ভেবে পরিকল্পনা করে না করেন, হঠাৎ ভুলে বা হঠাৎ রাগে করে ফেললেন। আর যদি অনেক দিন ধরে ভেবে পরিকল্পনা করে মনে সাজিয়ে রাখেন, তিনি সেটাও নোট রাখছেন যে ষড়যন্ত্র করে এই অপরাধটা করেছে, তার শাস্তি তার ঘরে আলাদা। এই যে আমরা সবাই এসছি,
সবাই কি সমান বাড়িতে জন্মেছি? জন্মানোর সময় একই হসপিটালে একই দিনে একই সময়ে রাজার ছেলেও হচ্ছে আর গরিবের ছেলেও হচ্ছে, হচ্ছে তো? তাহলে তার কি দোষ ছিল আপনি বলবেন? সে একজন রাজার ছেলে হয়ে গেল, একজন গরিবের হয়ে গেল, তার কি দোষ ছিল? দোষ আপনি মাপবার কি? টেস্ট ক্রিকেট দেখেছেন? আগের দিন যে 110 রান করে নট আউট, আরেকজন যে 2 করে নট আউট, পরের দিন যখন খেলা শুরু হবে কোথা থেকে শুরু হবে? যার 110 তার তো 111 থেকে শুরু হবে, আর যার 2 তার 3 থেকে শুরু হবে। তা সে যদি বলে আমিও 111 হয়ে যাব, হবে? তার আগে সে কোথায় শেষ করেছে? বোঝাতে পারছি? তাই আপনি যদি মনে করেন আমি রাজার ছেলে হয়ে জন্মাবো, না, আপনি আগের বারে কোথায় শেষ করেছেন তার উপরে এবার শুরু হবে। আপনার তো কপাল ভালো, মানুষ হয়ে গরিবের ছেলে হয়েছেন, এমন হয়নি এই খালের মধ্যে গোসাপ হয়ে জন্মায়নি, হতে পারতো। এমন কাজ করে রেখেছেন যে পরের বারে এই শীতলা মন্দিরের কাছেই জন্ম হলো, কিন্তু কি হলো? গোসাপ। আরও যা নাম ধরবেন তাই। কেন না? তিনি ঘোরাচ্ছেন সবাইকে, তিনি ঘোরাচ্ছেন সবাইকে একটাই কারণ, ফিল্টার করবার জন্য। বাড়িতে ফিল্টার আছে না? ফিল্টারে কি করা হয়? একই জলকে যন্ত্রের মধ্যে নানা রকম বাধার মধ্যে দিয়ে চালানো হয়, বাধার মধ্যে দিয়ে চালানো হয় তো, যাতে আস্তে আস্তে সে পরিষ্কার হয়। তেমনি তিনি আমাদেরকে ফিরিয়ে নেবেন, তিনি শুদ্ধ, আমরা কি করে তার কাছে ফিরবো যদি অশুদ্ধ থাকি? তাই যতক্ষণ না শুদ্ধ হয়ে ফেরাবেন না, তো ফেরাবেন না, তিনিও বাধার মধ্যে দিয়ে চালাবেন, সেই বাধায় চলছি। এই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এই শিক্ষা দেয়, যেখানে কোথাও কাউকে আঘাত, তোমার অশুদ্ধতা, শুদ্ধ হওয়া মানে আঘাত থেকে সরো। হিন্দু ধর্মের সন্ন্যাসী যারা জ্ঞানী হয়ে যায় তারা বেশিরভাগ সংসার ছেড়ে চলে যায়, যায় না? যায় না? সংসার ছেড়ে চলে যায়। আর যারা সংসারে যদিও বা থাকে, বিয়ে থা করে না, তারা সংসারে থেকে সংসারের কাজ করে। হ্যাঁ, ব্যতিক্রমে কি দেখা যায় যে অনেক সন্ন্যাসী আছে যারা সংসার আছে, কিন্তু সেটা আসলে কি? সেটা হচ্ছে সংসার আগে হয়ে গেছে, তখন জ্ঞান ছিল না। যখন জ্ঞান হয়েছে তখন অলরেডি তার সংসার হয়ে গেছে, কিন্তু জ্ঞান হওয়ার পরে তার সংসার মানসিকতা সরে গেছে। কিন্তু অন্যান্য ধর্মে কি দেখা যায়? ধর্মও হয়েছে, ধর্মের বড় বড় তাবড়ো হস্তি, কিন্তু তার সংসার, তার এত বড় পরিবার। কেন? কারণ আসল আইডিয়াই নেই, আসল সত্যের সন্ধান নেই। সেই বিশুদ্ধ সত্য যার খোঁজে আমাদের ছাত্ররা যখন পড়াশোনা করে, স্কুলের গায়ে লেখা থাকে, আপনাদের পাটোয়ারি পাড়ার প্রাইমারি স্কুলে লেখা আছে না, সা শিক্ষা যা বিমুক্ত হয়, সেটাই শিক্ষা যা মুক্ত করে। যদি আমাদের যুক্ত করে তাহলে সেটা শিক্ষা নয়, যা মুক্ত করে তাই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা হিন্দু সনাতন ধর্ম থেকে আমাদের নিতে হবে। আমি বেশ কিছু বই নিয়ে এসেছি, বই দিয়েছি, এই বই ক্লাবে থাকবে। আপনারা ক্লাবে সপ্তাহে 1 দিন করে বসবেন, বাচ্চাদের সঙ্গে বসবেন, বড়দের সঙ্গে বসবেন, পাঠ করবেন। বাড়িতে এই বই যার যেমন আগ্রহ হবে আমাকে জানাবেন, এই বই আমি পরে এনে দেবো, বাড়িতে নিয়ে যাবেন, স্বামী স্ত্রী পড়বেন। রাত্রে শোয়ার সময় নতুন বউ ছেলে হবে, সে ছেলেটা ছেলের মতো ছেলে চান তো। প্রহ্লাদের মা কয়াদু, নারদ মুনি তাকে নিয়ে গিয়ে আশ্রমে রেখেছিলেন। আশ্রমে থাকার ফলে হিরণ্যকশিপুর ছেলে কীরকম হয়ে গেল? ভগবত প্রেমী। কেন হলো? ওই পেটের গর্ভে যখন আছে, মা কি শিক্ষা পাচ্ছে তার উপর নির্ভর করছে ছেলে কেমন হবে। আপনি যদি চান আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে, তাহলে অবশ্যই গর্ভের সন্তানকে রামায়ণ মহাভারত পড়ে শোনান। বাবা 1 পৃষ্ঠা পড়বে, মা 1 পৃষ্ঠা পড়বে। আপনি সংসারী, আপনি নিজেও ছোটোবেলায় টিভি ছাড়া রামায়ণ মহাভারত জানেন না, পড়েননি কোনো দিন, আপনি পড়ুন। স্বামী পড়ুন, স্ত্রী শুনবে, ঘুম পেয়ে গেলে স্ত্রী পড়ুন, স্বামী শুনবে, তবেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মাকে অবশ্যই প্রণাম করতে হবে, সূর্য প্রণাম হবে, বাড়ির গুরুজনদের প্রণাম হবে। প্রণাম
আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেয়। সন্ধ্যাবেলা পড়ি। তারপর দুপুরবেলা সকালবেলা যখনই আপনি আহার করবেন, আহারের সময় আহার কি, অন্ন কি, ভগবানের অংশ। যারা মায়াপুরে গেছেন, যারা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেছেন, সেখানে দেখেছেন খেতে বসার সময় প্রণাম করে খায় না। তা আমি বাড়িতে কেন করি না? সেখান থেকে তো শিখে আসবো। কি বলে, ওং ব্রহ্মার্পণম ব্রহ্মরবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন কন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্ম থেকেই সৃষ্ট, ব্রহ্ম থেকেই আগত, ব্রহ্মই এসে প্রসাদ হয়ে আমার সামনে এসছে। আমার অন্তরে গিয়ে ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে আবার ব্রহ্মের কাছেই ফিরবে। সেই প্রণাম জানিয়ে খেলেই কি হলো, খাবারটা প্রসাদ। আর না জানিয়ে খেলে কি হলো, নিয়ে নেওয়া, সোজা বাংলায় চুরি করা। তাহলে একই খাবার, প্রণাম করে খাবো, প্রসাদ বানিয়ে খাবো। আর যদি বাড়ির মন্দিরে উৎসর্গ করে খেতে পারি, সে তো বিরাট ব্যাপার। তারপর সন্ধেবেলা অবশ্যই তুলসী মঞ্চ থাকলে তুলসী মঞ্চ, ঠাকুরঘর থাকলে ঠাকুরঘর, না থাকলে করে দিতে হবে। অবশ্যই সন্ধ্যা দিয়ে, শাঁখ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে ছেড়ে দিলে চলবে না। প্রদীপ দেবে, বাতি নয়। কী করতে হবে, বসে পাঠ করতে হবে। কি বললাম, মেয়েদের ব্রত কথা, লক্ষ্মীর পাঁচালী, বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি, যা থাক, বাড়িতে যদি নাম অট্ট সঙ্গের হরিনামের বই থাকে, যাই থাক, পাঠ করতে হবে। দয়া করে নিজেদেরকে এমনভাবে পরিবর্তন করতে হবে, ধাপে ধাপে। প্রথমেই সব একসঙ্গে হবে না, আমি বলবো না। যেটুকু না করলে নয়, আমি সেটুকু বলতে এসেছি। করুন, শুরু করুন। দয়া করে নিজেদের প্রজন্মকে বদল করুন। রাত্রে শোয়ার সময় ভগবানকে প্রণাম করে ভালো দিন দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে শোন। শোয়ার আগে খেয়াল রাখবেন, নিজের শ্বাসকে অনুভব করবেন, আর শ্বাসের সঙ্গে সঙ্গে বলতে থাকবেন রাধা রাধা রাধা। ব্যাস, ঘুমিয়ে পড়ুন, আপনার সমস্ত কিছু মঙ্গলময় হবে। আর সব সময় পরস্পরের পাশে থাকবেন। হিন্দু হিন্দুর পাশে থাকবে। শক্তি কোত্থেকে আসবে, ভালোবাসা থেকে। শক্তি কোত্থেকে আসবে, জ্ঞান থেকে। ওই যে বললাম সব কানেক্টেড, সেই কানেকশানটার মূল কি, স্বয়ং ভগবান। আমার মধ্যে সিসিটিভি হয়ে বসে আছে, আপনার মধ্যেও সিসিটিভি হয়ে আছে। তাহলে আছে তো এইখান থেকে বিশ্বাস নিন যে ভগবান আমাদের শক্তি দেবে। ক্ষুদিরাম বোস, তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কাল তোমার ফাঁসি হবে, ভয় পাচ্ছে না? তিনি কি বলেছিলেন, ভয় পাবে কেন, আমি তো গীতা পড়েছি। তাহলে গীতা পড়লে মরতেও ভয় পায় না কেন? রহস্যটা কি? গীতা পড়লে মরতে কেন ভয় পায় না? সিনেমায় দেখেছেন, 5 তলা বাড়ির থেকে ধাম করে ঝাঁপ দিল তো, শুটিং হচ্ছে, কিভাবে ঝাঁপ দিল না, 5 তলা বাড়ির এপাশে যেখানে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়াটা দেখালো, পড়াটা দেখায়নি। কি আছে, 2 তলা গদি পাটরা আছে। 5 তলা বাড়ির গায়ে লাগিয়ে 2 তলা গদি ফিট করা আছে। তাহলে যে ঝাঁপ দিল তার ভয় লাগবে না তো? তাহলে সে ঝাঁপ দিল কেন, ভয় লাগেনি কেন? সে জানে 2 তলা গদি আছে, আমার কিছু হবে না, তাই তো? তাহলে ক্ষুদিরাম বোস বলছে আমি গীতা পড়েছি, ভয় পাবে কেন? তার মানে কি, গীতা পড়লে কি জানা যায়, যে মরে গেলে ভালো জায়গায় যাওয়া যায়, এর থেকে আরও ভালো। তাহলে সে ভয় পাবে কেন? আর যে মূর্খ জানে না, সে বেঁচে থাকবার জন্যে কাকুতি করবে, বেঁচে থাকার জন্যে ধর্ম বদলাবে, বেঁচে থাকার জন্যে ঘুষ খেয়ে ফেলবে, বেঁচে থাকার জন্যে মিথ্যের সঙ্গে আপোষ করবে। কেন করবে? সে তো গীতা পড়েনি। গীতা পড়ছে, কি বলছে, যদি ধর্মের জন্যে মৃত্যু হয়, যদি ধর্মের জন্যে লড়াই করো, যদি সত্যের জন্যে প্রাণ দাও, তোমার আরও লাভ হবে, ভগবানের কাছে সেই আত্মা চলে যাবে। তাহলে এই সত্য মনের মধ্যে পরিষ্কার করুন। আমি চাই আজকে যারা এখানে আছে তারা শুনলো, যারা শুনলো না, এই গ্রামের এই ক্লাবের কাছে আমার অনুরোধ, একদম একটা নামের লিস্ট, কতজন মহিলা আছেন, কতজন পুরুষ আছেন, মহিলার মধ্যে
মহিলার মধ্যে কতজন একদম ছাত্রী আছে, বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে, ছাত্রী, কতজন গৃহী আছে সংসারী, আর কতজন যাদের স্বামীহারা আছেন তাদের 3টে লিস্ট করবে। পুরুষদের মধ্যে সংসারী, ছাত্র আর একদম রিটায়ার্ড পারসন বা 60 বছর পেরিয়ে গেছে কিচ্ছু করেন না, তার একটা লিস্ট করবে। এবং প্রত্যেকের জন্যে আলাদা রকমের ক্লাস আছে। কেন ক্লাস করতে হবে? কেন? বড় কিছু পেতে গেলে আমাদের নির্দিষ্ট পদ্ধতিতে ক্লাস করতে হবে। আমি অনেকক্ষণ বললাম, ক্লাবের পক্ষ থেকে হোক আপনাদের পক্ষ থেকে হোক, কোনো প্রশ্ন থাকলে করুন, প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর পরিষ্কার করুন। পৃথিবীর একমাত্র ধর্ম হিন্দু ধর্ম, যারা প্রশ্নের উত্তর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেছে। অন্য কোনো ধর্মে প্রশ্নের উত্তর দেওয়ার স্বভাব নেই। প্রশ্ন করলে কোতল হতে পারে, পাথর ছুঁড়ে মারা হতে পারে, শাস্তি হতে পারে। হিন্দু ধর্ম বলে প্রশ্ন করো। শঙ্করাচার্য প্রশ্নের উত্তর দিয়েই জগৎগুরু হয়েছেন। চৈতন্য মহাপ্রভু প্রশ্নের উত্তর দিয়েই মহাপ্রভু হয়েছেন। সুতরাং প্রশ্নই হিন্দু ধর্মের শেষ কথা। কারণ হিন্দু ধর্ম জ্ঞানের কথা বলে, বোধের কথা বলে, বিধির কথা বলে না। তাই যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আর যদি প্রশ্ন না থাকে প্রত্যেককে তার বাড়িতে যেরকম বললাম নামের লিস্ট দিতে হবে, এবং এরপরে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে কর্মসূচি ঠিক হবে, উপস্থিত থাকতে হবে। আপনারা চান তো এই ধর্মকে সত্যি করে জানতে, ধর্মকে সত্যি করে মানতে, ধর্মকে সত্যি করে প্রতিষ্ঠা করতে চান তো? তাহলে যা বললাম, প্রথমে লিস্ট দেবেন, তারপর যে কর্মসূচি হবে সেই